আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, ভ্যাট উইথ ডক্টর রউফ ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজ আমাদের ১৫৭তম পর্ব। এই পর্বে আমরা ভ্যাট আইনের একটা বিষয় আলোচনা করব এবং শিখব। সেটা হলো অতিরিক্ত পরিশোধ করা ভ্যাট নিজে নিজেই হ্রাসকারী সমন্বয় করা যায়। যদি আপনি কোনো কারণে ভুলক্রমে বা অন্য কোনো কারণে আপনি ভ্যাট অতিরিক্ত পরিশোধ করে ফেলেন, তাহলে কারোর অনুমতির প্রয়োজন হবে না। কারো কাছে আবেদন করতে হবে না। ৬ মাসের মধ্যে আপনি নিজে নিজেই দাখিলপত্রে হ্রাসকারী সমন্বয় করে নিতে পারবেন। অর্থাৎ আপনি নিজে নিয়ে নিতে পারবেন। মাঝে, মাঝে এমন হয় যে ভুলক্রমে ভ্যাট অতিরিক্ত পরিশোধ করা হয়ে যায়। যারা এ সংক্রান্ত বিধিবিধান জানেন না, তারা এরূপ পরিস্থিতিতে দিশেহারা হয়ে পড়েন। তারা কারো সাথে আলোচনা করেন বা ভ্যাট অফিসে আবেদন করেন, তবে সমস্যার সমাধান হয় না। অথচ ভ্যাট আইনে এমন পরিস্থিতির সহজ সমাধান রয়েছে। ভ্যাট আইনের ধারা ২ এর উপধারা ১০৩ এর দফা জ হল পূর্ববর্তী কর মেয়াদে অতিরিক্ত পরিশোধিত মূসক হ্রাসকারী সমন্বয়। এটা একটা সমন্বয়। আগে যদি কোনো কারণে মূসক ভ্যাট অতিরিক্ত পরিশোধ করা হয়, সেটা হ্রাসকারী সমন্বয় করা যাবে। সেটা হ্রাসকারী সমন্বয়ের সংজ্ঞার মধ্যে উল্লেখ আছে। আইনের ধারা ৭২ এ উল্লেখ রয়েছে যে কোনো নিবন্ধিত ব্যক্তি যদি কোনো কর মেয়াদে অতিরিক্ত কর পরিশোধ করেন, তাহলে নির্ধারিত সময়সীমা শর্ত পদ্ধতিতে উক্ত অর্থ ফেরত গ্রহণের জন্য আবেদন করা যাবে বা পরবর্তী দাখিলপত্রে হ্রাসকারী সমন্বয় করা যাবে। ভ্যাট বিধিমালার বিধি ৫২/৬ এ উল্লেখ রয়েছে যে কোনো নিবন্ধিত ব্যক্তি তার অতিরিক্ত পরিশোধিত কর পরিশোধ পরবর্তী ৬ কর মেয়াদের মধ্যে দাখিলপত্রে হ্রাসকারী সমন্বয় করতে পারবেন। এসব বিধিবিধানের অর্থ হলো, যদি কোনো কারণে কর অর্থাৎ ভ্যাট, সম্পর্ক শুল্ক, টার্নওভার কর, জরিমানা, সুদ ইত্যাদি অতিরিক্ত পরিশোধ করা হয়, তাহলে পরবর্তী ৬ কর মেয়াদ অর্থাৎ ৬ মাসের মধ্যে দাখিলপত্রে করদাতা নিজে নিজেই হ্রাসকারী সমন্বয় করতে পারবেন। এজন্য কোথাও আবেদন করতে হবে না বা কারোর অনুমতির প্রয়োজন হবে না। কিন্তু এই বিধানগুলো কারোর জানা নেই। যারা ভ্যাটের সাথে কাজ করেন, তারাও মাঝে, মাঝে দেখা যায় যে এই বিধানগুলো জানেন না, বোঝেন না। যার ফলে কোনো কারণে যদি ভ্যাট অতিরিক্ত পরিশোধ করা হয়ে যায়, তখন তারা বিধান না বোঝার কারণে নিজে সমন্বয় না করে তারা নানা রকম প্রচেষ্টা করেন এবং সহসা এর সমাধানও পান না। এই বিধানগুলো অনেকের জানা না থাকার একটা কারণ হলো যে এই বিধানগুলো আইনে এক স্থানে নেই। আইনের ২ স্থানে এবং বিধির এক স্থানে রয়েছে। ভ্যাট আইনের ভূমিকায় উল্লেখ রয়েছে যে মূলত কয়েকটা কারণে এই আইন প্রণয়ন করা হয়েছে। তার মধ্যে একটা কারণ হলো বিধিবিধান সুসংহতকরণ। বিধিবিধান সুসংহতকরণ, ইন্টিগ্রেশন অফ প্রভিশনস, এইটা হলো এই ভ্যাট আইনের একটা উদ্দেশ্য। নতুন যে ভ্যাট আইন, যেটা ২০১২ সালে প্রণয়ন করা হয়েছে এবং ২০১৯ সালে যেটা বাস্তবায়ন হয়েছে। আমরা জানি এর আগে আমাদের দেশে একটা ভ্যাট আইন চালু ছিল, যা ১৯৯১ সালে জারি করা হয় এবং যেটা ২০১৯ সালে যেটা রহিত হয়ে গেছে। তো সেই আইনটা রহিত করে নতুন যে আইন করা হলো, এই আইন প্রণয়ন করার একটা উদ্দেশ্য যেটা আইনের ভূমিকায় বলা আছে, সেটা হলো বিধিবিধান সুসংহত করা। এর অর্থ হলো যে বিধিবিধান এক জায়গায় থাকতে হবে। কোনো একটা বিষয় সংক্রান্ত বিধিবিধান এক জায়গায় থাকতে হবে, যাতে পাঠকগণ পরিষ্কারভাবে, সুন্দরভাবে একবার পড়েই বুঝতে পারে। কিন্তু আমরা
যে বিষয়টা আলোচনা করলাম যে যদি ভুলক্রমে অতিরিক্ত ভ্যাট পরিশোধ করে ফেলে তাহলে কি করতে হবে এই সংক্রান্ত বিধিবিধান ৩ জায়গায় আছে। যার ফলে মূলত এই কারণেই পাঠকরা এই বিষয়টা ভালোমতো বুঝতে পারে না। তো এ বিষয়ে সবার নজর দেওয়া দরকার। আ প্রিয় দর্শকবৃন্দ, আমরা আজকের ভিডিওর প্রায় শেষাংশে চলে এসেছি। আমাদের আজকের ভিডিওর একটা উদ্দেশ্য ছিল যে আইনের একটা বিষয় পাঠকদের সামনে তুলে ধরা। আমি আশা করি যে বিষয়টা আমি তুলে ধরতে পেরেছি। তো এর উদ্দেশ্য হলো যে আপনারা এই বিধিবিধানগুলো বুঝে আপনারা নিজেই এই বিধানগুলো পরিপালন করবেন। আ যা আপনার জন্য সহজ হবে। তাহলে আমরা আজকে শিখলাম যে ভুলক্রমে যদি ভ্যাট অতিরিক্ত পরিশোধ করে ফেলা হয়, তাহলে কারোর কাছে আবেদন করা লাগবে না, কারোর অনুমতি নেওয়া লাগবে না। পরবর্তী ৬ টা দাখিলপত্রের যেকোনো একটা দাখিলপত্রে আপনি নিজেই হ্রাসকারী সমন্বয় করে নিবেন। প্রিয় দর্শকবৃন্দ, আমরা আজকের ভিডিওর একেবারে শেষাংশে চলে এসেছি। আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখতে থাকুন। অনেক ধন্যবাদ। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।